আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্ট প্রো বেসিক থেকে এক্সপার্ট সিরিজের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশেদ আলম। তো আজকে আমরা দেখব একটি ডাইনামিক ইফেক্ট কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করা যায়। তো সেই জন্য আমি আমার ডেস্কটপ স্ক্রিনে চলে যাব। তো প্রথমে আমি দেখাচ্ছি কীরকম ধরনের ইফেক্ট তৈরি করব। এই যে এই ধরনের একটা ইফেক্ট আমি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি একটা নিউ স্লাইড নেই, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিই। এখানে দেখাই আমি কি করেছি। এখানে তিনটা কালার ব্যবহার করেছি। এখানে একটা স্কাইয়ের মতো হয়ে গেছে আর কি, ব্লু স্কাই। এখানে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি। এখানে এই যে গ্রেডিয়েন্টের টাইপটা ডাইরেকশনটা দেখাই দিলাম। তো প্রথমে একটা শেপ নেই আমি, অথবা দিস ডিভাইস থেকে আমি একটা আমার ডাউনলোড করা আছে, আমি ওই একটা মন নেই, মনটাকে এখানে রাখি। এখানে একটা টেক্সট নেই, মন, MOON, মন। টেক্সটটা আমি সেন্টার করে দেই, একটা ফন্ট দেই এরিয়াল ব্ল্যাক, ফন্ট সাইজটা একটু বড় করে নিই। স্লাইডটাকে ডুপ্লিকেট করি, পিকচার ফরম্যাটে গিয়ে এটার সাইজটা কমিয়ে দিব আমি, একবারে 0 করে দিব। 0 করলে দেখা যাবে না। ফন্ট সাইজটাও একবারে 0 করে দিব, দেখা যাবে না। এখন এই দ্বিতীয় স্লাইডটাতে আমি একটা ট্রানজিশন ইউজ করব। আগে একটু বড় করে নিই, এটাকে একটু ঘুরিয়ে নেই, তারপরে এই মন লেখাটাকে একটু সরিয়ে দিই। তারপরে দ্বিতীয় স্লাইডটাতে আমি একটা ট্রানজিশন মর্ফ ট্রানজিশন ইউজ করব। যদি দেখাই আপনাদের কেমন হলো, এই যে এরকম হলো আর কি। আচ্ছা, আরেকটা নিউ স্লাইড নেই, গ্রেডিয়েন্ট ফিল, ওই পূর্বের গ্রেডিয়েন্টটাই পেয়ে গেছে। এখানে আমি মনটা নেই, সরি, আগে এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিই। তো ইনসার্ট পিকচার, মনটা নিয়ে আসি, এটাকে এখানে রাখি, শেপ, এখানে এই যে এই ধরনের একটা শেপ নেই, এটাকে সেন্টার ব্যাকওয়ার্ড করি, কালারটা পরিবর্তন করে দেই, ফিল কালার, সাথে একটা আউটলাইন কালার দিয়ে দিই। একটা টেক্সট নেই, আমি দ্রুত দেখাচ্ছি, আসলে ওই ডিজাইন পার্টটা এত ধীরে ধীরে দেখাতে চাচ্ছি না আর কি। ডিজাইনটা করতে গেলে আপনার অনেক সুন্দর করে ডিজাইন করা যায় বসে বসে। তো আমি হালকা কোনো রকম দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি আর কি। লেখাটা একটু বড় করে নিয়ে এভিয়েশন স্টাডি, এটাকে একটু কালারটা পরিবর্তন করে দেই, হালকা একটা আউটলাইন দেই,
1pt। এই লেখাটাকেও একটু পরিবর্তন করে দেই। তো এখন এটাকে ডুপ্লিকেট করি। এখন এটাকে একটু ঘুরিয়ে রিসাইজ করে দেব। এটাকে একটু সরিয়ে দিব এদিকে। এখন এটাকে মর্ফ ট্রানজিশন দেব। দেখেন শুধুমাত্র একটা ট্রানজিশন ইউজ করে আপনার কি সুন্দর ডাইনামিক ইফেক্ট তৈরি করা যায়। তো বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।